এই জন্য আমরা এই দুনিয়াতে আসার আগে আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের গর্ভে আমাদের প্রতি দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন দেখেন, আমরা সূরাতুল ফাতিহার ভিতরে আমরা প্রতি নামাজে আমরা পড়ে থাকি আর রহমানির রহিম। রহমান এবং রহিম নামের অর্থ সেম, দয়ালু, কিন্তু মুফাসসিরিনে কেরাম করে কিছু পার্থক্য করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ওপর দুই রকমভাবে দয়া করেন, একটা হচ্ছে প্রত্যক্ষ আরেকটা পরোক্ষ। একটা আল্লাহ পাক নিজে সরাসরি, আরেকটা হচ্ছে বান্দাকে দিয়ে। সরাসরি তাহলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন, তিনি আমাদেরকে ইমানদার বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। এটা আল্লাহ পাক কোনো ভায়া ছাড়া, কোনো মাধ্যম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। এটা আল্লাহ তাআলার থেকে সরাসরি দয়া। আর পরোক্ষ দয়া হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে, আপনি পড়ে গিয়েছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, পিছন থেকে একজন মানুষ আপনাকে উঠাই নিয়ে হাসপাতালে ভর্তি করে, আমরা দেখতে পাই কিনা? এটা আল্লাহ তাআলার পরোক্ষ দয়া, অর্থাৎ অন্য বান্দাকে দিয়ে বান্দাকে সাহায্য করা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দয়া করেছেন। আর আল্লাহর রহমত হচ্ছে প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে রহমতে সাবিকা আর একটা হচ্ছে লাহিকা। রহমতে সাবিকা কিভাবে? একটা সন্তান মায়ের গর্ভে এসেছে, এই সন্তানের খাবারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের নাভির সঙ্গে মায়ের নাভির তার লাগিয়ে খাবারের ব্যবস্থা করেছেন। এই সন্তান জমিনে এসেছে, তার খাবারের প্রয়োজন। শক্ত কোনো কিছু চিবিয়ে খেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য তার দাঁত ওঠার আগেই আল্লাহ পাক তার মায়ের বুকের মধ্যে 2 থেকে 2.5 বছরের তার খাদ্য মজুদ করে রেখেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই সন্তান জমিনে এসেছে, তার খাবারের প্রয়োজন, বান্দার খাবারের প্রয়োজন। একজন বান্দার লক্ষ লক্ষ মন খাবার সারা জীবনে খেয়ে থাকে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গে যদি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে মনে করেন 2 মন বা 4 মন খাবার যদি একসাথে এই বান্দার হাতে উঠাইয়া দেন, তাহলে কি এই বান্দা সেটা বোঝা বহন করতে পারবে? কখনো না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোতে আমরা শুকর আদায় করব। আল্লাহ পাক এই জন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা আকৃতি দান করেছি। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমের ভিতরে বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাদেরকে যখন তোমাদের মাতৃগর্ভ থেকে আমি যে অবস্থায় বের করে এনেছি, তখন তুমি কিছুই জানতে না। আমরা কি জানতাম? আমরা যখন আমাদের মায়ের গর্ভ থেকে জমিনে এসেছি, আমরা কিছুই জানতাম না। আল্লাহ বলছেন, তোমরা কিছুই জানতে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল বাসরা ওয়াল আফইদা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, আর বোধ শক্তি সম্পন্ন একটা অন্তর দিয়েছি, যাতে করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা আমার শুকর আদায় করো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে থাকি, তাহলে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমরা যদি নিয়ামত পেয়ে শুকর আদায় করো, তাহলে এই নিয়ামতগুলো বাড়িয়ে দেওয়া হবে। আর যদি নিয়ামতগুলো পাওয়ার পর শুকরিয়া আদায় না করা হয়, তাহলে কঠিন আযাবের হুঁশিয়ারি দেয়া হয়েছে। এই জন্য আমরা কেমন নবীর উম্মত, একটু চিন্তা করেন, গভীর লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
ওহী প্রেরণ করলেন। আল্লাহ বলছেন, ঈসা, আমি তোমার পরে একদল উম্মত, একজন নবী, এই নবীর উম্মতদেরকে এই জমিনে আমি প্রেরণ করব, যারা যদি কোনো কাঙ্ক্ষিত বিষয় তারা পেয়ে যায়, তারা যেটার আশা করেছে সেটা যদি তারা পেয়ে যায়, তাহলে আমার প্রশংসা করবে আর শুকরিয়া আদায় করবে। আর যদি অনাকাঙ্ক্ষিত কোনো বিষয় তারা তাদেরকে পেয়ে বসে, তাহলে তারা সবরের আশায় ধৈর্য ধারণ করবে আর আমার শুকরিয়া আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে মানুষ বানিয়ে তিনি প্রেরণ করেছেন। যদি আমাদেরকে তিনি বানর বানাতেন, তাহলে বানর যদি বানাতেন, তাহলে মানুষের হাতে এই বানরের আমাদের গলায় রশি পরানো হতো, আর এই রশিগুলো মানুষের হাতে থাকতো। আমরা শহরের অলিতে গলিতে নেচে বেড়াতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে গাধা বানাতেন, তাহলে আমাদের পিঠে বোঝা বহন করা লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জাতি করে, শ্রেষ্ঠ জাতি করে আল্লাহ পাক এই জমিনে যে পাঠাইলেন, শুধু শেষ নয়, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীর, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তিনি যদি আমাদেরকে দৃষ্টিশক্তি না দিতেন, তাহলে আমরা হুচট খেয়ে পড়ে যেতাম। এই সুন্দর পৃথিবী আমরা অবলোকন করতে পারতাম না, দেখতে পারতাম না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাকশক্তি না দিতেন, তাহলে আমাদের বুকের ভেতর লালিত স্বপ্নের কথা, আমাদের আশা আকাঙ্ক্ষার কথা আমরা আমাদের প্রিয়জনদেরকে, মা বাবাদেরকে, ভাই বোনদেরকে আমরা বলতে পারতাম না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে আল্লাহ পাক তা দান করেছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পা দিয়েছেন। যদি আমাদেরকে পা যদি না দিতেন, তাহলে আমরা হাঁটতে পারতাম না। কথা কোন ঠিক কি না? আমাদেরকে আল্লাহ পাক এই চোখ দিয়েছেন। যদি কেউ বলে, আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব, একটা চোখ খুলে দাও, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর আল্লাহ পাক আমাদেরকে বিশেষ একটা অঙ্গ দান করেছেন, সেটা হচ্ছে আমাদের ব্রেন। সেটা কি? আমাদের ব্রেন। এই জন্য চিকিৎসা বিজ্ঞান বলছে, মেডিকেল সায়েন্স বলছে, মানুষের যে ব্রেন আছে, এই ব্রেন প্রতি সেকেন্ডে তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, এগুলো থেকে 1 লক্ষ সংবাদ পায়। কি পায়? 1 লক্ষ সংবাদ পায়। আমাদের যে ব্রেন আছে, এই ব্রেন আমাদের শরীর থেকে 1 লক্ষ কি পায়? সংবাদ পায়। ব্রেন কি করে? সেগুলোকে কন্ট্রোল করে। কি করে? কন্ট্রোল করে। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কন্ট্রোল করার জন্য এক ধরনের পর্যবেক্ষণ সিস্টেম রেখেছেন, যাকে বলা হয় নার্ভ। এই নার্ভের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে এই ব্রেইনের মাধ্যমে কন্ট্রোল করেন। এই ব্রেইন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে একটা সিগন্যাল প্রেরণ করে। কি করে? একটা সিগন্যাল পাঠায়। এই সিগন্যাল অনুযায়ী আমাদের অঙ্গগুলো কাজ করে। এই সিগন্যালগুলো প্রথমে আমাদের যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ডে যায়। সেখান থেকে সেটাকে বলা হয় স্পাইনাল কর্ড। সেটা মেরুদণ্ডে যায়। মেরুদণ্ড থেকে আস্তে আস্তে করে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে যায়। এইভাবে আমাদের এই ব্রেইন কাজ করে। এই জন্য এখন প্রশ্ন হলো, এই ব্রেইন সুস্থ থাকা, সচল থাকা আল্লাহ তাআলার অনেক বড় একটা নেয়ামত। এখন প্রশ্ন হলো, তাহলে আমাদের শরীরের মধ্যে নার্ভ কতগুলো আছে, অর্থাৎ ওয়্যারিং কতগুলো আছে? মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, আমাদের শরীরে যে নার্ভ যেগুলো আছে, এই নার্ভগুলোকে যদি শরীর থেকে আলাদা করা হয় আর একটার সঙ্গে যদি আরেকটা যুক্ত করা হয়, তাহলে এই রকম লম্বা হবে, পুরো পৃথিবীকে 2 বার বেঁধে ফেলা যাবে। এই রকম নার্ভ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে সেট আপ করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত। বলেন সুবহানাল্লাহ। এখন
এই নার্ভগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে সুস্থ থাকে, তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকবে, ঠিক থাকবে, কাজ করবে ভালো। না হলে মানুষ বলবে অমুক অসুস্থ হয়েছে, এক সময় আমাদের জীবনের এই প্রদীপটা নিভে যাবে। যদি আমাদের এই নার্ভগুলো অসুস্থ হয়ে যায়, অর্থাৎ শর্ট সার্কিট হয়ে যায়, যেমন আমরা কারেন্টের লাইনের মধ্যে পিভিসি ইনসুলেশন করা থাকে, যাতে করে একটার সাথে আরেকটা না লেগে শর্ট সার্কিট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে ওয়্যার যেগুলো দিয়েছেন, এগুলোর মধ্যে আল্লাহ পাক এইভাবে ইনসুলেট করে রেখেছেন, যাতে করে একটার সাথে আরেকটা না লেগে শর্ট সার্কিট না খায়। এটা আল্লাহ তাআলার একটা কমপ্লিকেটেড জটিল সিস্টেম, যা প্রতিনিয়ত আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে যাচ্ছে। উচ্চ কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার এই নিয়ামতগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার আমরা শুকরিয়া আদায় করব। উলামায়ে কেরামগণ বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গের প্রতিটা অঙ্গের কথা স্মরণ করে, আপনার সামনে খাবার এসেছে, আপনার সামনে কোনো ফল এসেছে, এই ফল দেখার পর, খাবার দেখার পর আপনি এই ফলের কথা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তাহলে আল্লাহ পাক এই নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো নিয়ামত দিয়েছেন। আমরা এই জমিনে এসেছি, যখন আমরা জমিনে এসেছি, আমরা আমাদের মায়ের মাতৃগর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছি। আমরা ডান বাম কিছুই বুঝতাম না, কিছুই চিনতাম না। তখনই আমাদের ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া হয়েছে। আমরা আমাদের বোন, আমাদের মা বাবা আমাদের পিঠের মধ্যে মৃত আঘাত করে করে, আল্লাহর জিকির করে, দুরূদ শরীফ পড়ে পড়ে আমাদেরকে ঘুম পাড়িয়েছেন। একটু বড় হলে আমাদের বাবা আমাদেরকে নিয়ে মসজিদে যেয়েছেন, আল্লাহর ঘর ছিনিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। যখন আমরা কিছুই চিনতাম না, কিছুই বুঝতাম না, তখনই আল্লাহ পাক এটা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর সবচেয়ে বড়, আমাদেরকে আল্লাহ পাক যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত হলো আখিরি জামানার নবী হুজুর পুরুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের